আমার নাম পরশুদিন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব মাননীয় नरेंद्र मोदी जी, अमित शाह जी, माननीय नड्डा जी और पार्लियामेंट्री बोर्ड निर्णय निये आमी जेहेतु दुर्गापुर बर्धमान दुर्गापुरेर सांसद बर्तमान सांसद आछि ओनारा आमाके बोललेन जे कि आपनि एबार आसानसोल केंद्र থেকে যেটা আপনার জন্মভূমি ওখান থেকে আপনি নির্বাচন লড়বেন। আমার জন্ম আপনারা সবাই জানেন যে এই কেন্দ্রে আমার জন্ম জেকে নগরে আর একটা সাধারণ তামিল কল্যাণ কুটি স্কুল ওখান থেকে আমার প্রাথমিক শিক্ষা আরম্ভ হয় আর ওখান থেকে प्राथमिक शिक्षा ग्रहण करार पर स्कूलिंग आसानसोले जवाहरलाल जलान और सेंट जोसेफ स्कूल तारपर विधानचंद्र कलेज থেকে ग्रेजुएशन करे आमी कलकाता विश्वविद्यालय থেকে ल पास करी। तो कामिन कल्याण कुटी থেকে আমার যাত্রা শিক্ষা যাত্রা कामिन कल्याण कुटी থেকে कलकाता यूनिवर्सिटी অবধি আমার জন্মভূমি এই মাটি থেকেই হলো। কিন্তু যেহেতু তখন বামফ্রন্টের রাজত্ব কল কারখানা বন্ধ হচ্ছে লকআউট হচ্ছে তাই জেকেনগর কারখানাও বন্ধ হয়ে গেল লকআউট হয়ে গেল। আমার পিতাজি ওখানে চাকরি করতেন বাবা চাকরি করতেন তো যেটা আমাদের জীবিকা ছিল সেটা আমরা হারালাম এখান থেকে তাই আমরা এখান থেকে বিস্থাপিত হলাম। বিস্থাপিত হয়ে আমার বাবা একটা ছোট্ট ব্যবসায় আরম্ভ করেন বিহারে চলে যাই। বিহার থেকে 12 বছর আমি রাজ্যসভার সাংসদ হই তারপর 12 বছর আমি সাংসদ হই ঝাড়খণ্ড থেকে তারপর আমি রাষ্ট্রীয় वाइस प्रेसिडेंट हई भारतीय जनता पार्टी और उत्तर पूर्वेर 8टा राज्येर प्रभारी हई। तारपर आमाके 2014 दार्जिलिंग लोकसभा থেকে निर्वाचन लड़ार जन्य पार्टी डिसाइड करलो आमी एकटा अनुशासित कार्यकर्ता हिसाबे दार्जिलिंग निर्वाचन लड़ते गेलाम বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে। तार ओटा जन्मभूमि আমি তার বিরুদ্ধে নির্বাচন লড়তে গেলাম ওকে পরাস্ত করে সাংসদ হলাম কেন্দ্রে মন্ত্রী হলাম। আর তারপর 2019 সালে যেহেতু ওরা গোর্খাল্যান্ড চাইছিল বা গোর্খা ক্যান্ডিডেট ডিমান্ড করছিল তাই আমি আমাকে রিকিউজ করলাম। তখন আমাকে বলা হলো যে বর্ধমান দুর্গাপুরে গিয়ে নির্বাচন করতে। আমি सहर्षे সেটা স্বীকার করলাম কেন কি বর্ধমান জেলা যখন আমি এখানে থাকতাম বর্ধমান জেলা একটাই জেলা ছিল কুলটি থেকে কালনা অবধি তারই একটা মহকুমা ছিল দুর্গাপুর আর জেলা অফিস ছিল